ইচ্ছা আছে, আল্লাহর থেকে আসবে সবকিছু। তো বাবা যেটা 80 বছরে করছে, আমার সেটা 8 বছরে করার ইচ্ছা। বড় হওয়া হয়েছে হলো ধানমন্ডিতে, পুরা লাইফটাই ধানমন্ডিতে। এরপরে ইউকেতে পড়তে গিয়েছিলাম, বাবা পাঠিয়েছিল। ইউকে থেকে এসেই ব্যবসাতে জয়েন করা। এরপরে এই 14-15 বছর কেটে গেল। আমি মজার কথা হলো ইঞ্জিনিয়ারই হতে চেয়েছিলাম এবং হয়েছি। কারণ হলো বাসায় যত জিনিসপত্র দিত আব্বা আম্মা কিনে, সেটা খুলে মোটর বের করে কোনো কিছু করতাম। তো এইটাই এইখান থেকে ইঞ্জিনিয়ারিং করা। বাট বাবার শখ ছিল আমাকে বিবিএ পড়াবে, বাট বাবাকে বলেই আমি ইঞ্জিনিয়ারিংয়ে বললাম, যে বাবাকে কনভিন্স করলাম যে ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো। পড়াশোনা ধানমন্ডিতে করেছি, ধানমন্ডি ইন্টারন্যাশনাল। সো এরপরে করেছি হলো আপনার ইউকেতেই, সো ইউনিভার্সিটি অফ সারিতে। সো এরপরে গ্র্যাজুয়েশন পাশ করে তারপরে বাংলাদেশে এসে। আর দ্বিতীয় কথা হলো কেন ব্যবসায়ী, বিকজ আমি আপনাকে একটা ছোট গল্প বলতে পারি। আমার বাবা আমি আমার লাইফে প্রথম সিঙ্গাপুর যাই, আমার যখন বয়স, স্কুল মনে আছে, বয়সটা তত মনে নাই, ক্লাস 5-এ পড়ি, 4 বা 5-এ পড়ি। তখন বাবা নিয়ে যে সিঙ্গাপুর নিয়ে গেছে, প্রথমে নিয়ে যে বলেছে কি, দেখো এত সুন্দর সুন্দর বিল্ডিং। আমি বললাম, বাবা এগুলো দিয়ে কী করবো? বলে কি, এইগুলো তোমাকে বাংলাদেশে বানাতে হবে। সো ওই রকম করেই মানে আমি মনে করেছিলাম যে ঘুরতে যাব, সিঙ্গাপুর দেখতে যাব, বাট ওইখান থেকেই বাবা ব্যবসায়ী বীজটা বনে দিয়েছে। সো ওইখান থেকেই যদি বলেন গ্রুমিং, ছোটোকালে ক্লাস 5 থেকেই যদি বলেন ব্যবসায়ী বলবো হলো, আমার একটা মোটো আছে, এটা আইনস্টাইন থেকে করা, ফেল ফার্স্ট লার্ন ফার্স্ট। সো আমার লাইফে মনে হয় ফেলের বেশি, বিকজ আইনস্টাইন আরেকটা কথা বলছে, তুমি যদি কোনো ভুল করো নাই, তাহলে তুমি কোনো নতুন কিছু করো নাই। সো আমার লার্নিং যদি বলেন, আজকে 14 বছরের সফর, এইটা কিন্তু মানে আপনি যদি বলেন মানে ভুল করি নেই, ভুল অনেক কিছু করছি, করে শিখেছি। সো লার্নিং থেকে মানে আমার 2 নম্বর আমি বলবো হলো, আমার বাবা যেটা করে দিয়ে গেছে কমপ্লায়েন্স। আপনি দেখবেন যে মাল্টিন্যাশনাল কোম্পানি কমপ্লায়েন্স, তো কমপ্লায়েন্স যদি আপনি সব কিছুতে হন, তখন আপনার ব্যবসার 80% প্রবলেম ইজ সলভ। তাহলে থাকে কি, কম্পিটিটরের প্রবলেমটা চলে আসে। সো কম্পিটিটর প্রবলেম আপনি যখন 80% এফোর্ট দিতে পারবেন কম্পিটিটর, সো আপনি সবসময় উইন করবেন, বিকজ আপনার কম্পিটিটর ফোকাস হলো 20%, আর আপনার হলো 80%। সো আপনি মানে অনলি 20% করে আপনি রেস্ট নিতে পারবেন। সো সফলতা যদি বলেন, ইট ইজ আকিজ। আমি বলবো আমার বাবা যেটা করেছে, কোয়ালিটি থেকে কমপ্লায়েন্স করে নাই, মানুষের ক্ষেত্রে করে নাই। উনি কোনো সময় কোনো কিছুতে কমপ্লায়েন্স ছাড়া কোনো কিছু করেন না। উনি ওনার লাইফে আমি দেখেছি যে ছোটোকালে আমার বাবার ডাক্তারের কাছে যখন যেতাম, উনি নাম্বার 1 ডাক্তারের কাছে যেত, উনি নাম্বার 1 আর্কিটেক্টের কাছে যেত। সো ওইখান থেকে আমাদের শিক্ষা যে, এবং বাবাও আমাকে একবার বলেছিল, যদি বাবা তুই চোরও হস, ডাকাতও হস, নাম্বার 1 চোর হবি, নাহলে নাম্বার 1 ডাকাত হবি, নাম্বার 2 হবা। সো এইটাই হলো ফিলোসফিতে, এবং একটা মেন্টর নিতে। কারণ আমি সবসময় একটা জিনিস বুঝি যে আমাদের একটু ইগো প্রবলেম থাকলে লার্নিংটা হয় না। এবং আমি বলবো একটু বই পড়তে, কারণ আমি দেখেছি কি, আমার বাবা আদর্শ লিপি পড়ে সে আকিজ গ্রুপ করে ফেলতে পারছে। সো ওইখান থেকে তাহলে আদর্শ লিপি আপনি পড়লে কি হবে না। আপনি যদি আদর্শ লিপি পড়ে, আমরা বই পড়ি কিন্তু আমল করি না, সেটা কি, যে আমরা প্র্যাকটিস করি না। আমার আদর্শ লিপিতে ছিল সদা সত্য কথা বলিও। আমার বাবা আমাকে জীবনও ছাড় দিবে না যদি আমি জানতাম যদি আমি মিথ্যা কথা বলি। তো আমরা জীবনেও ওই জায়গায়, এবং আমাদের এমপ্লয়ীদেরকেও বলি যে তুমি ভুলে গেছো, কোনো অসুবিধা নেই, বাট মিথ্যা বলবো না। সো আমি যেটা বলবো, বই আমরা পড়ি সবাই, এখন বই হয়ে গেছে ফ্যাশন। বই থেকে আমি বলবো হলো, আমরা পুরো বই পড়তে চাই। আমি বলবো যে একটা চ্যাপ্টার পড়ে ওইটাকেই কি করতে, ইমপ্লিমেন্ট করতে। তাহলে কি হবে, সে তাহলে বুঝতে পারবে যে
নালে কি হবে যে আমি একটা ওয়ার্ড বলি অ্যানালাইসিস প্যারালাইসিস, সেটা কি হবে এই বইটা পড়ার পরে মনে হবে যে আরও মোটিভেশন আরেকটা বই পড়ি, তারপরে মনে হবে যদি আরেকটা বই পড়ি, তার বই পড়তে পড়তে তার জীবনই তো শেষ হয়ে যাবে। সো আমি বলবো বই একটা পড়তে এবং পারলে 1 পেজ পড়তে, 1 পেজটাই আমল করতে। সো আমল যদি বলেন আমার বাবার থেকে শেখা, আমলই মানে তাকে সফলতা এনে দেবে। ইয়াংদেরকে এইটাই বলবো। রিসোর্স নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমি একটাই বলবো, আমার প্রথম পরিচয় ছিল আমি হলো আকিস সাহেবের ছেলে, আমার দ্বিতীয় পরিচয় ছিল হলো আমি বশির সাহেবের ছোট ভাই, এরপরে আমার তৃতীয় পরিচয় আমি চাচ্ছি আমি রিসোর্সের একজন মালিক। তার মানে আমি একা, আমি গর্ব করে বলতেছি না, উই আর পার্ট অফ এ টিম, জন্য এইটা 2000 বছর টিকে। সো আমার বাবাও সেটা চেয়েছিল। সো আমি যেটা করতে যাচ্ছি যে আমি এখন তাহলে কি করছি, আমি এখন এটা করার জন্য ডিজিটালাইজেশন করছি, গুড গভর্নেন্স আনছি, আমার বোর্ডে ডিফারেন্ট ভদ্রলোকদেরকে আনছি, আর এই গুড গভর্নেন্স দিয়ে সিস্টেম দিয়ে যেটা করতে যাচ্ছি, গ্রো আপ করতে যাচ্ছি। আমার বাবা স্টার্ট আপ থেকে স্কেল আপ করছে, স্কেল আপ থেকে আমি এখন গ্রো আপ। সো ইনশাল্লাহ ইচ্ছা আছে, আল্লাহর থেকে আসবে সব কিছু। সো বাবা যেটা 80 বছরে করছে, আমার সেটা 8 বছরে করার ইচ্ছা। সো আনাদার 4 বছরে কি করা যায় দেখব। সো ইনশাল্লাহ দেখি কতদূর করা যেতে পারে। আমি যখন এইটার গল্পটা অনেক আগের থেকে 2008 থেকে শুরু। আমি প্রথমে বিদেশ থেকে পড়ে আমি একটা জিনিস শিখেছি, সেটা হলো ভেরি সিম্পল। আমার একটা স্টুডেন্ট আইডি কার্ড ছিল, যেই কার্ড দিয়ে আমি সব কিছু করতে পারতাম। সো তখন আমার ওইখান থেকে হলো যে ওরা যদি এত ইন্টিগ্রেটেড হয়, মানে আমি একটা কার্ড দিয়ে, স্টুডেন্ট কার্ড দিয়ে ট্রেনের টিকিট থেকে শুরু করে বাসের টিকিট থেকে শুরু করে ওই জিনিস থেকে হওয়ার পরে আমি বাংলাদেশে এসে দেখলাম কেন এত ইন্টিগ্রেটেড না। তো ওইখান থেকেই শুরু। সো আপনি যদি বলেন ইংল্যান্ড থেকে ওই ফ্লেভারটা পাওয়ার পরে যেটা হয়েছে ওইটাকেই রেপ্লিকেট করেছি বাংলাদেশে, আর কিছুই না। সো ওইখান থেকে আপনি যদি বলেন পেপারলেস, আসলে ডিজিটালাইজেশন, পেপার তো আর লেস হয় না, পেপারটা ডিজিটালাইজ হয়ে গেছে। সো ডিজিটালাইজ হলে যেটা সুবিধা হয়, বাংলাদেশে কিন্তু ডিজিটালাইজ হয়, কারণ এখন কম্পিউটারের ছাড়া কম্পোজ হয় না। সো কী করা হয়, আমাদের একটু মাইন্ডসেটের প্রবলেমের কারণে আমরা আবার প্রিন্ট করে সিগনেচার করি, কিন্তু ওইটা কিন্তু কম্পোজ হয়েছে এই কম্পিউটারে। সো এখন এই জিনিসটা অনেকে, আমি ব্লগে লিখেছি, আর্টিকেলে একটা লিখেছি, আমি লিঙ্কডইনে একটু অ্যাক্টিভ আছি এই ব্যাপারে। আমি লিখেছি বাংলাদেশের সমস্যাটা হলো কি, শেয়ার ড্রাইভ কনসেপ্টটা নেই, বা ইমেলে এইটা অ্যাপ্রুভাল নিতে চায় না।